দেখুন তো এটা কিসের আচার। আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই বলবেন রেসিপিটি কেমন হলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমড়ার আচার করে দেখাবো। আমড়ার আচার করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ আমড়া নিয়েছি। আমড়াগুলো আমি কুচিয়ে নিব গ্রেটারের সাহায্যে। আর আমড়ার আচার করতে কি কি লাগছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমড়ার আচার করার জন্য আমি এখানে নিয়েছি গোটা 5 ফোড়ন, নিয়েছি কুচানো রসুন, নিয়েছি লবণ, সরিষার তেল 1 কাপ পরিমাণ, নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, আর নিয়েছি কয়েকটি শুকনো মরিচ। শুকনো মরিচগুলো আমি অবশ্য কেটে দিব ছোট ছোট করে, আপনাদের দেখিয়ে দিব কিভাবে আমি আচারটি করছি। আমড়াটা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কি করে গ্রেট করেছি। আমড়াটা এরকম পাতলা পাতলা করে গ্রেট করে নিয়েছি। এখন পরবর্তী প্রসেসিংটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটা হাঁড়িতে আগে থেকে গরম পানি বসিয়ে রেখেছি। এখন আমড়াটা আমি 2 মিনিট ভাপিয়ে নেব। আমি গরম পানির মধ্যে আমড়াগুলো ছেড়ে দিচ্ছি। ভাপানোর পর আমড়াগুলো একটা জালিতে ঢেলে নিয়েছি ও ঠান্ডা করে নিয়েছি। পরবর্তীতে আমি আচারটা তৈরি করব আপনাদের সাথে নিয়ে। প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এতে আমি পরিমাপ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি এতে দিয়ে দিব একে একে রসুন কুচি, আমি রসুন কুচিটা একটু বেশি দিচ্ছি কারণ রসুনটা খুব ভালো লাগে। দিয়ে দিব আদা কুচি, রসুন আর আদাটা আমি একটু ভালো করে ভেজে নেব। ভাজা হলে আমি এতে দিয়ে দেব 5 ফোড়ন 2 চামচ পরিমাণ, পাঁচ ফোড়ন অনেকে ফাঁকি করে দেন, আমি গোটাটাই দিলাম। তারপর সেটা আমি ভালো করে ভেজে নেব। সুন্দর করে ভাজতে হবে, তবে খেয়াল রাখতে হবে 5 ফোড়ন যেন পুড়ে না যায়। 5 ফোড়ন পোড়ার আগেই আমি এতে দিয়ে দিব আমড়াগুলো। আমি যে আমড়াগুলো ঠান্ডা করে নিয়ে রেখেছিলাম সেই আমড়াগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি এটা ভালো করে ভেজে নেব। আমড়াগুলো ভাজার পর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর আমি এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। যদিও আমি 1 কাপ পরিমাণ চিনি দেখিয়েছি, কিন্তু চিনিটা আমি 2 বারে দিব মিষ্টির পরিমাণটা বুঝে। এখন আমি এটা ভালো করে ভেজে নেব। মাঝারি আঁচে আমি ভাজছি, মানে খেয়াল করতে হবে যেন এটা পুড়ে না যায়।
তারপর এতে আমি দিয়ে দিব কিছু শুকনো মরিচ, আগে থেকে কেটে রেখেছিলাম সেই শুকনো মরিচগুলো। যারা ঝাল বেশি খান তারা একটু গুঁড়া মরিচ দিতে পারেন অথবা হলুদও দিতে পারেন। আমি এখানে হলুদ ব্যবহার করি নাই, আমি এটা একটু কাশ্মীরি আচারের মতো করে করার চেষ্টা করেছি। তা ভালো করে ভেজে নিতে হবে। চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যখন এটা তার তার ভাসবে, তার স্বচ্ছ হয়ে আসবে আমড়াগুলো, তখন আমি এটা নামিয়ে নেব। চিনিটা আর তেলটা আপনারা লাগলে দুবারে দিবেন চেক করে। আমি ভালো করে ভেজে নিচ্ছি, আমড়াগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। অনেকেই এতে হলুদ মরিচ মশলা ব্যবহার করেন, আমি কোনো মশলাই ব্যবহার করি না। যেটা মানে দরকার আচারের জন্য শুধু সেটাই ব্যবহার করি। সেটা কাশ্মীরি আচারের স্টাইলে এটা করা। এটা খেতে খুবই মজা। ভাতের সঙ্গে, ডালের সঙ্গে বা পোলাওয়ের সঙ্গে আপনি আচার পরিবেশন করলে এই আচারটা এই সিজনে ব্যবহার করতে পারেন। আমারটা এই যে রাখেন প্রায় তেলের উপর ভেসে এসেছে, কিছুক্ষণের মধ্যে আচারটা রেডি হয়ে যাবে, গোল্ডেন কালার চলে এসছে। আমি এটা নামিয়ে নিব এবং ঠান্ডা করে বয়মে ভরে রাখবো। আচারটা সম্পূর্ণ রেডি। আমি চুলার আঁচটা নিভিয়ে দিয়েছি। এখন আমি এটা ঠান্ডা করব, পরবর্তীতে বয়মে ঢেলে নিব। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।